ক্যান্সারের মতো মারণ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসায় সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এমন অবস্থায় আশার আলো দেখাচ্ছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর প্রকাশ মল্লিক। জানালেন, কম খরচে ক্যান্সারের সফল চিকিৎসা হচ্ছে তার মল্লিক মেথডে। আমাদের কাছে ক্যান্সার পেশেন্ট সমস্ত প্যাথি শেষ করে আসে, তাকে আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারি। এবং ক্যান্সারের একটা লাস্ট স্টেজের দিকে একটা ব্যথা হয়, সেই ব্যথাটা কিন্তু এলোপ্যাথি ডাক্তারবাবুরা বলেন যে এলোপ্যাথিক যদি আপনি ব্যথার ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা আমি শুনেছি বা রুগীদের মুখেই শুনেছি যে ওই ক্যান্সারের এলোপ্যাথিক ট্রিটমেন্ট করার জন্য, ব্যথা কমানোর জন্য যে টাকা খরচ হয়, যদি সেটা খুব স্বাভাবিক একটা ব্যথা হয় তাহলে তার জন্য পার সিটিং 10,000 টাকা লাগে। আর যদি সেটা খুব নিউরোলজিক্যাল ডিপে চলে যায় তাহলে 1,19,000 টাকা লাগে। সেক্ষেত্রে আমাদের কয়েক হাজার টাকার ওষুধে তারা ভালো থাকে, সেই জন্যে আমাদের কাছে আসে। আর এখানে একটা গ্রেট মেসেজ টু দি পিপল অফ দি ওয়ার্ল্ড বলতে চাই, সেখানে হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আগামী দিনে ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা কিন্তু বাড়বে। এবং সেটা এমন বলেছে ঘরে ঘরে হবে। সেটা নানা কারণের কথা বলেছে, তার জন্য 3টে কারণ করে ওনারা বলেছেন। সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন বেশি টেক করে একটা কারণ, শাকসবজি না খাওয়া কারণ, আর বাচ্চাকে বক্ষ দুগ্ধ না দেওয়া কারণ। আর একটা বলেছে যে যাদের বংশগতির ধারায় এটা আছে তাদের কিন্তু ক্যান্সার, অর্থাৎ মায়ের বা দিদার যদি কারো ব্রেস্ট ক্যান্সার থাকে সেটা হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে হোমিওপ্যাথি একটা বিরাট রোল নিতে পারে, সেটা হচ্ছে জেনেটিক্যাল মিউটেশন ঘটাতে পারে। এবং এটা কিন্তু আমার মন গড়া কথা নয়। ক্যালকাটা ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্টে ডক্টর বলরাম জানা একটা রিসার্চ করেছেন, যেটা ফার্স্ট পিএইচডি ইন ক্যালকাটা ইউনিভার্সিটি ইন হোমিওপ্যাথি, এবং তার ভিত্তিতে উনি দেখিয়েছেন জেনেটিক্যাল মিউটেশন ঘটাতে পারে। তাই আমি সেই নিরিখে আমি আমার জীবনে এই ক্যান্সার পেশেন্টের মাধ্যমে আমরা যে চিকিৎসাটা করি তাদেরকে কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাচ্ছে। আর ওই যে সমস্ত বংশগতির ধারায় প্রবাহিত পেশেন্টগুলোকে যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি তাহলে তার কিন্তু 20% ক্যান্সারটাকে প্রতিহত করে দেওয়া যাবে। আর আমার একটা নিজস্ব পদ্ধতি আছে, সেটা মল্লিক মেথড। আমরা কি করি, সেই মল্লিক মেথডটা হচ্ছে যে মানে হোমিওপ্যাথি অনেক দিন আবিষ্কার হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি বিজ্ঞান অর্থাৎ প্যাথোলজিক্যাল টেস্ট এবং তার সঙ্গে দর্শন দুটোর সমন্বয় ঘটিয়ে মল্লিক মেথড। তাই জন্যই আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে, শুধুমাত্র ক্যান্সার নয়, যে রোগের কোনো অ্যান্সার নেই, অর্থাৎ ক্যান্সার, যৌন রোগ, চর্মরোগ, হৃদরোগ, হাঁপানি, সেগুলো আমাদের বিভিন্ন দূর দূর থেকে মানুষের মুখে মুখে আসে, প্রচারের মাধ্যমে আসে। এবং সেই আমরা মানুষের কাছে যাই এবং আমরা এমন প্যারালিসিস পেশেন্ট পেয়েছি। আমরা একবারে মানে এক সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গিয়ে 10 বছর প্যারালিসিস পেশেন্ট পড়েছিল, তার ট্রিটমেন্ট হচ্ছিল না, তাকে আমাদের কাছে যখন দেখালো যে 10 বছরের পেশেন্টকে আমরা তাকে সুস্থ করে স্বাভাবিকভাবে হাঁটাতে পেরেছি, যে ডকুমেন্টসও আমাদের কাছে আছে। তাই যে কোনো জটিল রোগের করতে, এবং এই ক্ষেত্রে আমি একটা মেসেজ দিতে চাই দর্শকদের, যে সবাই ভাবে হোমিওপ্যাথি মানে সর্দি কাশি জ্বরের ওষুধ। আমি বলবো নো ফুল স্টপ টু হোপ। যখন আপনার কোনো প্যাথি কখনো কাজ করে না তখন আপনি আসবেন, হোমিওপ্যাথি শরণাপন্ন হবেন, হোমিওপ্যাথি আপনাকে কিছু না কিছু ফল দেবেই। আমি তাই বলি, যে রোগ সারে না কোনো প্যাথিতে, সে রোগ সারে হোমিওপ্যাথিতে।